হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এ বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং দীর্ঘের আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করেছি। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি বুঝতে অনেকটা সুবিধা হবে। আজকে যেটা করছি সেটা হচ্ছে দীর্ঘের আমরা 4 নম্বর কোশ্চিন থেকে শুরু করছি। তো আমরা 4 নম্বর কোশ্চিন বলেছে যে দেখাও যে 4-এর 1 8 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। তো আমরা চেষ্টা করব 4-এর 1 নম্বর থেকে। 4-এর 1 নম্বর কোশ্চেন, 8 cos এর পাওয়ারে 4 থিটা সমান কত? 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 2 থিটা, এই 2 না cos 4 থিটা, এটা আমাদের দেখাতে বলেছে। তো আমরা কি করছি, বাম পক্ষ নিচ্ছি। 8 cos পাওয়ারে 4 থিটা সমান কী করা যায় বলো দেখি, 2 cos স্কোয়ার থিটা যদি নিই তার হোল স্কোয়ার করলাম, তাহলে কত হলো? কসের পাওয়ারে 4 হয়ে যাবে, আর 2 দুগুণে 4 হবে, আর সামনে একটা 2 সমান 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মানে কি বলো দেখি? 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তো হচ্ছে আমাদের 1 প্লাস cos 2 থিটা তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু, এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা সমান 2 ইন্টু প্লাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা। আবার একই সূত্র, 2 cos 2 থিটার সূত্র প্লাস কত বলো দেখি, 2 cos 2 থিটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 ইন্টু 2 থিটা মানে 4 থিটা সমান কত পাচ্ছি আমরা? 2 একে 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, তো 4-এর 1 নম্বর হলো। এবার দেখছি আমরা 4-এর 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা বলেছে কি যে 8 sin টু দি পাওয়ার 4 থিটা সমান 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা করছি, মনে হচ্ছে এটাও ঠিক একই রকম হওয়ার কথা। 4-এর 2 নম্বর কোশ্চেন, 4-এর 2, 8 sin এর পাওয়ারে 4 থিটা সমান 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। তো আবার ঠিক বাম পক্ষ নিচ্ছি আমরা, 8 sin এর পাওয়ারে 4 থিটা সমান করবো ঠিক একই রকমভাবে 2 sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, সামনে একটা 2 সমান 2 ইন্টু 2 sin স্কোয়ার থিটা মানে কি? 2 sin স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কোয়ার, 2 ইন্টু 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা সমান 2 মাইনাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা সমান 2 মাইনাস 4 cos 2 থিটা, এবার 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে কত হবে বলো দেখি? 1 প্লাস cos 4 থিটা, তাই না? সমান 2 একে 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, ব্যাস আমাদের এটাই দেখাতে বলেছিল। হলো 2 নম্বর। এবার দেখছি আমরা 3 নম্বর কোশ্চেন, যেখানে বলেছে কি যে 64 cos কিউব থিটা
ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কস 7 থিটা মাইনাস কস 5 থিটা মাইনাস 3 কস 3 থিটা প্লাস 3 কস থিটা। তো করছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন 64 কস কিউব থিটা সাইনের পাওয়ারে 4 থিটা সমান সমান কস 7 থিটা মাইনাস কস 5 থিটা মাইনাস 3 কস কিউব থিটা প্লাস 3 কস থিটা। ঠিক আছে, তো বাম পক্ষ নিচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইড 64 কস কিউব থিটা সাইনের পাওয়ারে 4 থিটা। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, কস কিউব যেহেতু আছে তাহলে আমাদের কস কিউব মানে 4 কস কিউব নিয়ে আসবো, আর এখানে সাইনের পাওয়ারে 4 আছে না, তাহলে নিয়ে আসবো 2 সাইন স্কোয়ার থিটা এই আকারে নিয়ে আসবো। তো আমরা করছি সমান সমান, আগে আমি নিয়ে এসেছি 4 কস কিউব থিটা, এটা আলাদা করলাম, আর এখানে করছি কি 2 সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে বলো দেখি কত হলো, এখানে 2 দুগুণে 4 আর এখানে 4 4 4 16, আর এখানে কত থাকবে 16 দুগুণে 32 32 দুগুণে 64 মানে 4, তাই না? 4 4 16 16 16 4 64। ঠিক আছে, এবার 4 এটা কত বলো দেখি, 4 কস কিউব থিটা, 4 কস কিউব থিটা হবে 3 কস থিটা প্লাস 3 কস 3 থিটা প্লাস 3 কস থিটা, কস 3 থিটা প্লাস 3 কস থিটা। ঠিক আছে, আর এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা ব্যাস হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু এটা আপাতত থাক এদিকে আমাদের যেরকম আছে, হ্যাঁ এখান থেকে করছি 1 মাইনাস 2 কস 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, সমান সমান গুণ করে দেব, কস 3 থিটা মাইনাস 2 কস 3 থিটা কস 2 থিটা প্লাস কস 3 থিটা কস 3 থিটা আর কী হবে বলো দেখি, এটা হচ্ছে কস স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, গেল 1 2 3 আবার 3টা হবে প্লাস 3 কস থিটা মাইনাস 6 কস 2 থিটা কস থিটা প্লাস 3 কস থিটা কস স্কোয়ার 2 থিটা। ঠিক আছে না? তো দেখো আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে কস স্কোয়ার 2 থিটা আছে না, এই কস স্কোয়ার 2 থিটা এটাকে আমাদের নিয়ে আসতে হবে 2 কস স্কোয়ার থিটা। 2 কস স্কোয়ার থিটা হলে তখন আমরা এই সূত্রে নিয়ে আসতে পারবো 1 প্লাস কস 4 থিটা চলে আসবে। তো আমরা সেটা করার চেষ্টা করছি। তো সমান সমান দেখো এখানে কী নিয়ে আসবো, 4 দিয়ে গুণ করে দিই, কী হয় দেখা যাক। কস 3 থিটা আছে কোথাও, আর নেই, 4 কস 3 থিটা হ্যালো মাইনাস 4 দুগুণে 8 কস 3 থিটা কস 2 থিটা প্লাস এখানে দেখো 2, এখানে লিখছি 2 কস 3 থিটা ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা থাক, প্লাস 4 3 12 কস থিটা 6 4 24 কস 2 থিটা কস থিটা 4 3 দাঁড়াও 3 আছে না, 3 দুগুণে 6 কস থিটা ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, এবার সমান সমান 4 কস কিউব থিটা কস 3 থিটা মাইনাস 8 কস 3 থিটা কস 2 থিটা প্লাস 2 কস 3 থিটা ইন্টু কত হবে, এটা 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা মানে 1 প্লাস কস 4 থিটা হবে, 1 প্লাস কস
4 থিটা, ঠিক আছে। তারপর থাকলো আমাদের 12 cos থিটা মাইনাস 24 cos 2 থিটা cos থিটা, ঠিক আছে, প্লাস 6 cos থিটা, এটাও ঠিক একই রকম হবে 1 প্লাস cos 4 থিটা, ঠিক আছে, সমান সমান। এরপরে আমরা করব, চলে যাচ্ছি উপরে, সমান সমান কত হবে আপাতত থাক এটা, মাইনাস 8 cos 3 থিটা cos 2 থিটা, হ্যাঁ, প্লাস 2 cos 3 থিটা প্লাস 2 cos 4 থিটা cos 3 থিটা, ঠিক আছে, প্লাস 12 cos থিটা মাইনাস 24 cos 2 থিটা cos থিটা প্লাস 6 cos থিটা প্লাস 6 cos 4 থিটা cos থিটা, ঠিক আছে, এত বড় হলো। এবার কি করা যায় বলো দেখি, আমাদের কোথাও যোগ বিয়োগ যাবে, এখানে 4 আর 2 6 cos 3 থিটা, ঠিক আছে। আর দেখি একই জিনিস কোথাও আছে নাকি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 3, এটা 3 2, এটা হচ্ছে 2 1, না একই নাই, এখানে 4 4 1 আছে, 4 1, তাহলে আমাদের একই রকম হচ্ছে না, একই রকম হচ্ছে না। প্লাস 12, এই যে এটা নিচ্ছি 12 আর 6 18 cos থিটা হলো। তারপরে আমাদের বড়টা নিচ্ছি, এই দেখো এটা আর এটা নেব, 2 cos 4 থিটা cos 3 থিটা প্লাস 6 cos 4 থিটা cos থিটা হলো এটা। তারপরে কোনটা নেব, এটা নিলাম, এটা নিয়েছি, এবার এটা নেব, মাইনাস 8 cos 3 থিটা cos 2 থিটা হলো। তারপরে এটা নেব মাইনাস 24 cos 2 থিটা cos থিটা, ঠিক আছে, সমান সমান 6 cos 3 থিটা প্লাস এখানে কত 18 cos থিটা। এবার আমরা কী করবো, 2 cos a cos b সূত্র হলো, 2 cos a cos b সূত্র কি, 2 cos a cos b সমান সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্রে আমরা ফেলবো। তাহলে a প্লাস b তাহলে কত বলো দেখি, cos a প্লাস b মানে cos 7 থিটা প্লাস cos a মাইনাস b মানে cos থিটা হলো। এখানে কত হবে 3 ইন্টু cos 5 থিটা প্লাস cos 3 থিটা মাইনাস করছি, প্লাস এখানে মাইনাস 8 কত হবে cos 5 থিটা যোগ করলে প্লাস cos থিটা মাইনাস 8 না, এখানে কত হবে 4, কারণ যে 2 আমাদের 2টা এখানে চলে যাবে। আর এখানে কত বলো দেখি 12, কত হচ্ছে cos 3 থিটা প্লাস cos থিটা, ঠিক আছে না। এইবার দেখো আমরা কী করবো, সমান সমান লিখবো, আগে ভাঙায় লিখি তারপর দেখা যাক কী হয়। 6 cos 3 থিটা প্লাস 18 cos থিটা প্লাস 7 cos 7 থিটা প্লাস cos থিটা মাইনাস 3 প্লাস 3 cos 5 থিটা প্লাস 3 cos 3 থিটা মাইনাস 4 cos 5 থিটা প্লাস না মাইনাসই হবে, মাইনাস 4 cos থিটা মাইনাস 12 cos 3 থিটা মাইনাস 12 cos থিটা, ঠিক আছে, সমান সমান। এবার দেখো আমাদের যেটা বড় আছে সেটা আগে নিব,
cos 7 থিটা, cos 7 থিটা। ঠিক আছে, এবার দেখবো কী আছে। 6 থিটা আছে কোথাও? 6 থিটা নাই, 5 থিটা আছে। এখানে কটা আছে? এখানে 5 থিটা হচ্ছে চারটা। এখানে হচ্ছে কটা বলো দেখি? এখানে +3, তাহলে কত হবে? হবে মাইনাস cos 5 থিটা। ঠিক আছে, তারপরে আমাদের cos 5 থিটার পরে কী আছে? cos 3 থিটা। এখানে 6টা, আর কোথায় আছে? এখানে 3টা, এখানে হচ্ছে 12টা। মানে 6 আর 3 9, 9 থেকে -12 করলে -3 cos 3 থিটা। cos 3 হয়ে গেল। এবার cos থিটা, এখানে আছে 18, একে 19, আর এখানে হচ্ছে -4, এখানে -12, তাহলে কত হচ্ছে বলো দেখি? এখানে 19 - 16, 19 - 16 মানে কত? 17 18 19, 3 প্লাস 3 cos থিটা। এবার দেখো এইটা আর এইটা আমাদের সেম, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের 4-এর 3 নম্বর হলো। এবার দেখছি আমরা 4-এর 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে কি, যে sin স্কোয়ার a cos to the power 4a সমান 1/16 প্লাস 1/32 cos 2a মাইনাস 1/16 cos 4a মাইনাস 1/32 cos 6a, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব। 4 নম্বর কোশ্চেন। sin স্কয়ার a cos এর পাওয়ার 4a সমান 1/16 1/32 cos 2a মাইনাস 1/16 cos 4a মাইনাস 1/32 cos 6a, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে। sin স্কোয়ার a cos এর পাওয়ারে 4a সমান নিচ্ছি 2 sin স্কোয়ার a নিলাম, আর এখানে কী নেব বলো? 2 cos স্কোয়ার a তার হোল স্কোয়ার। তাহলে আমরা কী নিলাম? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 যেহেতু বেশি নিয়েছি তাহলে 1/8 করতে হবে সামনে। ঠিক আছে, সমান 1/8। এখানে 2 sin স্কোয়ার মানে কি বলো দেখি? 2 sin স্কোয়ার মানে হচ্ছে 1 minus cos 2 থিটা, 1 minus cos 2a, আর এখানে হচ্ছে 2 cos স্কোয়ার মানে 1 প্লাস cos 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান 1/8। এটা বড় থাকলো 1 প্লাস 2 cos 2a প্লাস cos স্কোয়ার 2a। ঠিক আছে, এবার আমরা কি করব? এইবার এটা কিছু করার আগে আমরা 2 দিয়ে গুণ করে দিতে ভিতরে, কারণ যে এটাকে আমরা ভাঙাবো। 2 দিয়ে গুণ করি, তার মানে 1/16 করলাম বাইরে, 1 মাইনাস cos 2a 2 দিয়ে গুণ করছি ভিতরে। হ্যাঁ, তাহলে কত হবে? 2, এখানে হচ্ছে 4 cos 2a, এখানে 2 দিয়ে গুণ করছি 2 cos স্কোয়ার 2a, আবার 2 cos স্কোয়ার 2a মানে আবার এইটা ফেলবো, 1 প্লাস cos 4a হয়ে যাবে। হ্যাঁ, সমান পরে গুণ করবো 1 মাইনাস cos 2a, 2 প্লাস 4 cos 2a প্লাস কত বলো দেখি? এটা 1 প্লাস cos 4a। ঠিক আছে, 2 প্লাস 1 3 হয়ে যাবে। লিখছি আমরা, ধীরে ধীরে করবো, কোনো সমস্যা নেই, যেন ভুল না হয়। স্টেপ জাম্প করার কোনো দরকার নেই। 2 একে 3 প্লাস 4 cos 2a প্লাস cos 4a। ঠিক আছে, এইবার আমরা গুণ করব 1/16 গুণ করছি, কত হবে? এটাই 3 প্লাস 4 cos 2a প্লাস cos 4a মাইনাস 3 cos 2a মাইনাস 4 cos স্কোয়ার 2a মাইনাস cos 4a cos 2a। ঠিক আছে না? এবার দেখো এটা আবার কি আছে বলো দেখি? এটা আছে আমাদের
আচ্ছা আগে যোগ বিয়োগ করে নিই, তারপরে আমরা এটাকে কিছু একটা করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে হবে না, উপরের লাইনে যাব। সমান সমান 1/16 থাক, এখানে কত হবে 3, আর যোগ কিছু হবে না, 3ই হলো। এখানে কটা আছে বলো দেখি, এখানে আছে আমাদের 4টা মাইনাস 1টা, তাই না? তাহলে কত হলো, একটাই থাকবে, প্লাস প্লাস cos 2a, ঠিক আছে? তারপরে cos 2 এর পরে দেখো এটা আছে মাইনাস 2 নিচ্ছি, 2 cos স্কোয়ার 2a, 2 cos স্কোয়ার 2a মানে আবার এটা লিখবো 1 প্লাস cos 2a, 1 প্লাস cos, তাহলে 2 তাহলে 4 হয়ে যাবে, 4a, ঠিক আছে? গেল, এটার কাজ হয়ে গেল। এখন কোনটা থাকলো, এটা প্লাস cos 4a মাইনাস এটা মাইনাস cos 4a cos 2a, ঠিক আছে? দেখো এবার কী করা যায়, সমান সমান 1/16 3 প্লাস cos 2a মাইনাস 2 cos 4a প্লাস cos 4a মাইনাস cos 4a cos 2a সমান সমান কী করা যায়, দেখো 3 মাইনাস 2 1, তাহলে হয়ে যাবে 1/16 হচ্ছে 1 প্লাস cos 2a, হ্যাঁ, প্লাস কত এখানে বলো দেখি, মাইনাস 2 না 2 মাইনাস 1, তাই না? কত হয়ে যাবে বলো দেখি, cos 4a মাইনাস cos 4a cos 2a, ঠিক আছে? এবার কী করবো বলো দেখি, এটা যদি 2 দিয়ে গুণ করতে পারি তাহলে 2 cos a cos b সূত্রে আমাদের পড়বে, সমান সমান আমরা ভাঙাই নিচ্ছি যেহেতু ভাঙানো আছে, 1/16 হলো প্লাস এটা কত হচ্ছে, আচ্ছা এটা ভাঙাচ্ছি না, 1/16 থাক, ইন্টু 1/2 করলাম, তাহলে ভিতরে 2 দিয়ে গুণ হচ্ছে, 2 cos 2a মাইনাস 2 cos 4a মাইনাস 2 cos 4a cos 2a, ঠিক আছে? সমান সমান 1/16 প্লাস 1/32 থাকে অবত যেরকম আছে, মাইনাস 2 cos 4a মাইনাস, দেখো 2 cos a cos b সূত্র কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b মানে কত, cos 6a মাইনাস প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে cos 2a। দেখো দেখি এবার কী করা যায়, সমান সমান এখান থেকে পাবো 1/16 প্লাস 1/32, হ্যাঁ, এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে একটা মাইনাস হলে cos 2a হবে, আর এখান থেকে হচ্ছে মাইনাস 2 cos 4a মাইনাস cos 6a, ঠিক আছে? এবার ভাঙাই দেব, 1/16 প্লাস 1/32 cos 2a minus 1/16 cos 4a minus 1/32 cos 6a, আমাদের এটাই দেখাতে বলেছিল, ঠিক আছে? এবার দেখবো আমরা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরটা কি দেওয়া আছে, যে tan থিটা সমান সমান tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, আমাদের এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে sin 2 থিটা সমান সমান sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা sin 2 বিটা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো 5 নম্বর কোশ্চেন। tan থিটা দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, ঠিক আছে? দেখাতে হবে কি sin 2 থিটা সমান সমান sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা
সাইন 2 বিটা। ঠিক আছে, তো আমরা নিচ্ছি বাম পক্ষটা। বাম পক্ষ আমাদের দেওয়া আছে কি সাইন 2 থিটা। দেখো সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে কি বলো দেখি, সাইন 2 থিটা মানে হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা সমান সমান কী করা যায় বলো দেখি, টেনের মান বসাবো আমরা, 2 টেনের মান হচ্ছে আমাদের 2 ছিল এখানে থাক, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। নিচে আমাদের কি বলো দেখি 1 প্লাস ঠিক একই tan আলফা tan বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে না, সমান সমান। দেখো এখানে আমাদের কী হবে বলো দেখি, এই যে এটা হচ্ছে 1 মাইনাস tan আলফা tan বিটা, আর নিচেও 1 মাইনাস tan আলফা tan বিটা, কিন্তু নিচে একটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা উপরে উঠে যাবে। তো থাকবে কত, উপরে 2 ইন্টু tan আলফা মাইনাস tan বিটা ইন্টু 1 মাইনাস tan আলফা tan বিটা, একটা থাকলো আর বাকি একটা কেটে যাবে উপর নিচে। এটা আমাদের কত হবে 1 মাইনাস tan আলফা tan বিটা তার হোল স্কোয়ার প্লাস tan আলফা মাইনাস tan বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কী করছি, আমরা সাইন কষে ভেঙে নেব, যেহেতু সাইন কষে আছে উত্তর। তো নিচ্ছি আমরা 2 ইন্টু সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন বিটা বাই কস বিটা। ঠিক আছে, এখানে 1 মাইনাস ঠিক একই রকম সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা বাই সাইন বিটা কস বিটা কস আলফা মাইনাস ঠিক আছে। এবার লসগু করছি আমরা, এটা লসগু হবে কস আলফা কস বিটা, আর এখানেও কস আলফা কস বিটা, তাহলে কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার, নিচে আমাদের কস আলফা কস বিটা দেওয়া আছে, এটা লসগু তার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা একবারে করব সমান সমান, এটা আর এটা একদম কেটে যাবে উপর নিচে, যার জন্য এটা লিখছি না, এই লসগুটা কেটে যাবে, থাকবে কত বলো দেখি, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইন্টু কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে, নিচে আমাদের কী হচ্ছে বলো দেখি, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো সমান সমান, এটা সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি সাইন আলফা মাইনাস বিটা। ঠিক আছে, আরে আচ্ছা আমাদের একটা 2 ছিল, এই যে টুটা এখানে লিখে নাই, এই 2 থাকলো, এখানে একটা 2 থাকবে। ঠিক আছে, আর এখানে কস আলফা, এটা হচ্ছে কস আলফা প্লাস বিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে এটা কত হবে বলো দেখি, এটা কস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এখানে সাইন আলফা মাইনাস বিটা। ঠিক আছে, সমান সমান। এবার কি করছি বলো দেখি, এবার আমরা করব উপরে নিচে 2 দিয়ে গুণ করব, একটা 2 থাকবে আর একটা 2 দিয়ে এটা সূত্র পড়ে যাবে, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি মানে কি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে এটা প্লাস এটা মানে 2 আলফা প্লাস এ মাইনাস বি মানে সাইন এটা মাইনাস এটা, তার মানে মাইনাস 2 বিটা হবে। ঠিক আছে, নিচে আমাদের 2 দিয়ে গুণ করলে 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস 2 কস স্কোয়ার
কস স্কোয়ার না ভাই, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, ঠিক আছে, সমান সমান কী পাচ্ছি আমরা, 2 ইন্টু সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা বাই 2 কস স্কোয়ার আলফা মানে 2 কস স্কোয়ার থিটা, দেখো 2 কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা, সূত্র ফেলবো 1 প্লাস কস 2 থিটা মানে 2 আলফা 2 বিটা, ঠিক আছে, প্লাস এখানে 1 মাইনাস কস 2 আলফা মাইনাস 2 বিটা, ঠিক আছে, সমান সমান কী পাচ্ছি আমরা এখান থেকে 2 ইন্টু সাইন 2 আলফা সাইন 2 বিটা বাই নিচে 1 1 2 হলো, এই দেখো কস সি মাইনাস কস ডি সূত্র হলো, আবার কস সি মাইনাস কস ডি ইকুয়ালস টু হচ্ছে কি সাইন সি প্লাস ডি বাই 2, না সরি কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 প্লাস 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, এটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা মানে কত হবে 4 আলফা বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, এটা মাইনাস এটা, তার মানে কত বলো দেখি মাইনাস 4 বিটা বাই 2 সমান সমান উপরে হচ্ছে 2 ইন্টু সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা বাই 2 প্লাস প্লাসটা মাইনাস চলে আসবে, সাইন মাইনাস এটা মানে মাইনাস চলে আসবে, মাইনাস 2 সাইন 2 আলফা সাইন 2 বিটা, এবার দেখো এখানে 2 একটা কমন যাবে, এই 2টা আবার উপরের সাথে কেটে যাবে, থাকবে কত বলে দেখি সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা, ঠিক আছে, তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল। আজকে আমরা করলাম 4-এর দাগের কোশ্চিন আর 5-এর দাগের কোশ্চিন, তো আমরা এখানে রাখছি, এর পরের ভিডিওতে আমরা 6 নম্বর থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।